আগেই আমার বোনের সাথে মানে ওই আত্মীয়ার বড় বোনের সাথে ওর শ্বশুর অনেক খারাপ আহ, খারাপ কিছু করে। মানে ও যদি ওয়াশরুমে যায়, ওয়াশরুমের লাইট বন্ধ করে দিয়ে আপনার পিছ থেকে জড়ায় মানে জড়িয়ে ধরে। আমি নাকি বলে প্রথমে ধর্ষণ করে, তারপরে দরজা খুলে দেয়, তারপরে নাকি বলে শ্বশুর আসে, শ্বশুর এসে পরে শ্বশুর নাকি বলে ধর্ষণ করে এই। হ্যাঁ, বোনকে সর্বশেষ আপডেট মাগুরা সেই আসিয়ার বুকে টিউব বসানো হয়েছে। হ্যাঁ আপু, কি বসানো হয়েছে? টিউব বসানো হয়েছে। হ্যাঁ, মানে এটা হলো ফেসবুক আপনার এই কোন এক পেজের ভিতর থেকে এই ভুয়া নিউজটা দিয়েছে। হ্যাঁ, আর এটা একবারে ভুল, মানে একবারে ভুয়া আমি খবর। কি বসানো হয়েছে এখনো বুঝিনি, সরি। আচ্ছা, আমি আপনার যে বলতেছি আমি আমি আপনাকে বলতেছি শুনুন মেসেজে, ভাই, আমি বলতেছি সাগর হ্যাঁ এই ভাই, যে আপনি দেখেন আমি, বলতে চাচ্ছেন এখন ফেসবুকের মাধ্যমে সবাই গুজব ছড়াচ্ছে যে তার জি জি, বুকের মাধ্যমে নাকি হচ্ছে টিউব বসিয়ে টিউব? হচ্ছে তার আচ্ছা। টিউব টিউব হ্যাঁ বসিয়ে তার হচ্ছে বুক থেকে যে অনেক বেশি প্রচন্ড আঘাতের কারণে হচ্ছে বাতাস জমে গিয়েছে, বাতাসটা নাকি এখন ছাড়াচ্ছে। এটা একটু গুজব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এসব তেমন অনেকগুলা কোনো কিছুই নিউজ বসানো। চ্যানেল বলেন, হ্যাঁ, মানুষ বলেন, তারা গুজব ছড়াচ্ছে সে নাকি মারা গিয়েছে। আমরা লাইভে, স্টিল লাইভে আমরা আমরা কিন্তু যোগাযোগ করতেছি। আমি তো জি আমার এই জি, ফোন থেকে আমি কিন্তু অলরেডি ফোন দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তার আমি মানে গুজবটা আমি সবচেয়ে আমি বেশি ছড়ানো রাত্রে হচ্ছে। হুম। বলি ভাই, আমি একটু বলি। আমি আজকে আজকে তো 5 দিন যাবত ধরেন, রাত পোয়ালে 5 দিন হয়ে যাবে। হ্যাঁ, এই 5টা দিন যাবত যে দৌড়াদৌড়ি করতেছি। হ্যাঁ, মানে আমি তো সবকিছু জানি। হ্যাঁ, জাস্ট ওর ভাই হিসাবে আমি সবকিছু জানি যে ওর কি অবস্থা, কেমন আছে। হ্যাঁ, হুম। আর পাবলিক যদি ভুয়া নিউজ ছড়াই দেয় যে আমার বোন মারা গেছে বা বেঁচে নেই, হ্যাঁ ওর অবস্থায় এমন বা তেমন, এটা শুনলেও কিন্তু নিজের কাছে খারাপ লাগে। আচ্ছা, আপনার তো বোন, কাজিন, সে যতক্ষণ শুনছে এগুলি জি জি ঘটানোর জি। পেছনে তাদের কি আসলে অন্য কোনো কারণ আছে, নাকি শুধুই একটা শিশুকে ধর্ষণ করার ইচ্ছা? যে এই ছাড়া কারণ কারণ থাকলে, শুনে আমি বলি, কারণ থাকলে তো সেটা আমরা জানতে পারতামই। হুম। ওর বিয়ে হয়েছে 4 মাস। হ্যাঁ, মানে চার ওর মাস বড় বিয়ে বোনের হয়েছে। বিয়ে 4 মাস হয়েছে মাত্র? জি 4 মাস, 4 মাসে তো এমন কোনো ঘটনা ঘটার কথা না আমার যেটা জানা সত্ত্বে। ছি হ্যাঁ, ছি ছি। যদি যৌতুক যৌতুক যদি চাইতো তাহলে আমাদের বোন বলতো যে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করতেছে তোমরা, তোমাদের থেকে এরকম কিছু চায়। তোমরা দিচ্ছ না, তার কারণে আমার উপরে এত নির্যাতন হচ্ছে। বা এমন হুম। তেমন কোনো কিছুই হয় নাই, ওর স্বামীও ওকে তেমন কোনো নির্যাতন করে নাই। জাস্ট ও যখন বাড়িতে ছিল নতুন বিয়ে করার সময়, আমার বোনও কিন্তু যায়, এই ছোট বোন আসিয়া ওর বাড়িতে যায় বেড়ানোর জন্য। নতুন বিয়ে বিয়ে যখন হয় তখন যায়। তখন কিন্তু ওর সাথে খারাপ কিছু হয় বলেই ও এইবার ওকে যখন নিয়ে যায় তখন ও যেতে চায় নাই। হুম, তখন আপনার ওর জোর জবরদস্তি করে ওর বড় বোন নিয়ে যায় ওর শ্বশুর বাড়ি। নিয়ে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আর তার আগেই আমার বোনের সাথে মানে ওই আত্মীয়ার বড় বোনের সাথে ওর শ্বশুর অনেক খারাপ আহ, খারাপ কিছু করে। মানে ও যদি ওয়াশরুমে যায়, ওয়াশরুমের লাইট বন্ধ করে দিয়ে আপনার পিছ থেকে জড়ায় মানে জড়িয়ে ধরে। আবার পাকের ঘরে গেলে সেম একই কাহিনী করে, এরকম 3-4 বার করছে ওর সাথে। হুম, এই তাই নতুন শেষ। বউর সাথে, নতুন ছেলের বউর সাথে এক বেশি দিন হয়নি হ্যাঁ, আপনি নতুন বলছেন, ছেলে মাত্র বউয়ের 4 মাস? সাথে এরকম করছে। হ্যাঁ, বাট ওর স্বামীকে এগুলো কি যদি বলে, পারিবারিক ভাবে আপনি জানতেন, বা ও বা ওই আপনার এটা আমার কাজিন এটা আমার আসিয়ার বড় বোনকে কখনো বলতো ওর বাবার মার হ্যাঁ কাছে, বা এটা ওর আপনাদের কাছে? ওর আম্মুর সাথে শেয়ার করছিল। ওর আম্মুর সাথে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে ওর লোক কে। হুম, হুম। দেন ওর বোনকে যখন নিয়ে যায়, বোনকে নিয়ে যায় শনিবার দিন, মানে স্কুল ছুটি হয়। স্কুল ছুটি হওয়ার পরে ওর বোনকে যখন নিয়ে যায় শনিবার দিন, ও 2 দিনের কথা বলে নিয়ে গেছিল। সেখানে মঙ্গলবার আসে, মঙ্গলবার চলে আসে। মঙ্গলবার আমার ফুপি ফোন দেয় যে আহ আসিয়াকে কেন পাঠানো হয়নি এখনো, 2 দিনের কথা বলে নিয়ে গেছিল। তাই ওর শ্বশুরবাড়ির লোকেরা বলছে যে আরেকটা দিন থাকুক, তারপর চলে যাবে। ওই একদিন থাকার মানে থাকতে গিয়ে ওর আজকে এই অবস্থা। বুধবার রাতে এই ঘটনাটা ঘটে, রাত 2টা মানে 2টার দিকে এই ঘটনাটা ঘটে আপনার। 2টার দিকে স্বামী প্রথমে মানে আমার বোন, বড় বোন আর হলো ছোট আতিয়া একসাথে ঘুমায়, আর স্বামী হলো হামিদার পাশে ছিল। হুম, তাই হামিদাকে মনে হয় ঘুমের কোনো কিছু খাওয়ানো হয়েছে, এর কারণে হামিদার চোখ এটা হলো আসিয়ার ঘুমের, বড় বোন? হ্যাঁ আসিয়ার বড় বোন হামিদা। হুম। ওরে ঘুমের কোনো কিছু খাওয়ানো হয়েছে, তার কারণে ও চোখ মিলে তাকাতে পারছিল না।
কিন্তু ঝাপসা ঝাপসা ও নাকি বলে দেখছিল যে ওর ছোট বোন নিচে, হ্যাঁ, বিছানার নিচে মাটিতে শুয়ে আছে। আর স্বামী নাকি বলে প্রথমে ধর্ষণ করে, তারপরে দরজা খুলে দেয়, তারপরে নাকি বলে শ্বশুর আসে, শ্বশুর এসে পরে শ্বশুর নাকি বলে ধর্ষণ করে। পরে ওই অবস্থা ওরে মেরে ফেলার চেষ্টা করে। মেরে ফেলার চেষ্টা করার থেকে পরে যখন সেহরির সময় আসে, তখন লোকজনে হাঁটার শব্দ পেয়ে ওরে ওই জায়গায় ফেলে রেখে ওরা চলে যায়। পরে আমার বোন যখন সকালবেলা ওর ঘুমটা ভাঙে, তখন উনি দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় ওর বোন পড়ে আছে বিছানায়। তখন ও ওর শাশুড়িকে রিকোয়েস্ট করে যে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ওর শাশুড়ি আমার বোনকে নাকি বলে মারধর করে ওরে আলাদা একটা রুমের ভিতরে বন্ধ করে রাখে, আটকে রাখে। আর ওর শাশুড়ি নাকি বলে চাদর পেঁচে ওরে ঢাকা, ওই মানে আমাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ও সদর হাসপাতালে নিয়ে রেখে আহ ওদের বাড়ির থেকে মানে আমাদের বোনের শ্বশুর বাড়ির থেকে ফোন দেয় আমার ফুপির কাছে যে আপনার মেয়ে অসুস্থ, ওরে সদর হাসপাতালে নিয়ে গেছে। তাই ফুপি তাড়াহুড়ো করে চলে যায় সদর হাসপাতালে। আমার ফুপিকে দেখে ওর শাশুড়ি ওখান থেকে পালিয়ে যায়, মানে আতিয়াকে রেখেই পালিয়ে যাওয়ার পরে এই সদর হাসপাতালের থেকে মাগুরা সদর থানাতে ফোন দেয়। তা উনারা যায় ঘটনাস্থলে সবকিছু তদন্ত করে, মানে সবকিছু লিখিত করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মাগুরা সদর হাসপাতালে ট্রিটমেন্ট তেমন হয় না, ওখান থেকে পাঠায় দেয় আপনার ফরিদপুর সদর হাসপাতাল। ইস। সদর হাসপাতালে পাঠায় দিয়ে পরে আপনার ওই সদর হাসপাতালে তেমন ট্রিটমেন্ট পায় না, তখন ওখান থেকে নাকি বলে এক আপু ছিল, আপুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের সাথে কথাবার্তা বলে ওখান থেকে ঢাকা আপনার মেডিকেলে নিয়ে আসা হয়। আর আমরা খবর পাই আহ তারাবি নামাজের একটু আগে যে ঢাকা মেডিকেল যেতে হবে, আমার বোন অসুস্থ। তখন আমি তেমন কিছু শুনি নাই। তাই আমরা মানে তাড়াহুড়া করে ঢাকা মেডিকেল যাই, গিয়ে দেখি আমার বোনের এই অবস্থা। তখন হুম। ঢাকা মেডিকেলে ছাত্র অনেক ভাইরা আসে, তারপরে এই সাইদ ভাই আসছিল, পরে রকি ভাই আসছিল, পরে রনি ভাই আসছিল, অনেকেই যে মানে তন্নগত ভাবে আপনার এই আইসিইউ ফাঁকা ছিল না, আইসিইউ ওনারা ব্যবস্থা করে দিয়ে আইসিইউ তে ভর্তি করায় ওই রাতের বেলায়। হুম। হুম। পরে আমার বোন 2 রাত ছিল, 2 রাত থাকার পরে অবস্থা মানে ঢাকা মেডিকেলে অনেক সাংবাদিক ভাইরা, পরে অনেক মানে অনেক বিভিন্ন লোকেরা যার কারণে ওর সমস্যাটা আরো বেড়ে যায়, হ্যাঁ। বা ডাক্তার কোনো রুগীকে দেখতে পারে না, এই যাই যাই জায়মালের কারণে পরে উপদেষ্টা যায়, উপদেষ্টার সামনে এই সাইড তো ছিল ভিতরে, ওনাদের সামনেই কথাবার্তা হয় আপনার এই ওকে এখান থেকে ভালো ভালো উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য অন্য কোথাও শিফট করার জন্য। পরে সিএমএইচ এর কথা বলা হয়, ওখান থেকে পরে সিএমএইচ এর ট্রান্সফার করা হয়। বিকাল 3:30টার বাজে ওনারা মানে সিদ্ধান্ত নেয় যে রুগীকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা হবে। পরে আমরা তাৎক্ষণিকভাবে 3:30টার দিকে ওনারা অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সবকিছু রেডিমেডি করে আমাদের ওখানে সিএমএইচ এ পৌঁছাইতে পৌঁছাইতে আপনার প্রায় 6:30 বেজে যায়। আমরা ওখানে যে পৌঁছাই, এখন বর্তমানে ওখানে অবস্থিত আছে আমাদের। হুম। তার ভিতরে এই আজকে সকালবেলা ওর আহ গতকালকে যখন ওর টেস্ট করায় আপনার এই সিটি স্ক্যান, সিটি স্ক্যান আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। ওখানে একটা দুইটা জিনিস ধরা পড়ছে, মানে দুইটার কথাই আগে বলছে। প্রথমত ওর ব্রেনটে একটু সমস্যা হয়, অক্সিজেন ব্রেনটে না পৌঁছানোর কারণে ওর ব্রেনটে একটু সমস্যা হয়। আর দ্বিতীয়ত লাঞ্চের ওখানে পানি জমে গেছে ওর, এই পানির অপারেশনটাই ও করা হয়েছে ওখানে। হুম। আর অপারেশন মানে সাকসেসফুলি করছে, করে তারপর ওর ওষুধও দিয়ে দিছে। এখন বর্তমান ও সুস্থ বলতে কি ও আগের মতনই আছে, হ্যাঁ, তেমন কোনো মানে মারা যায়নি না? একটু আমরা ভালো। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এরকম হ্যাঁ, গুজবও মানে এরকম খবর দেখতে পাচ্ছি, জি, এগুলো ওই সত্যি, রাইট? আমিও প্রতিনিয়ত ঢুকলেই তখন আমিও দেখি যে মানে এক একটা পেজের থেকে এক একটা রকম আপডেট দেয় যে মাগুরা 8 বছরের শিশু এই এই মুহূর্তে মারা গেছে, বা উনি আর নাই দুনিয়ায়।
মানে অনেক কিছু আপডেট দেখি, কিন্তু এই সব কিছুই গুজব। হ্যাঁ, ও এখনো কিছু হয় আপনার নাই। আপনার সম্পর্কে আহ মামাতো বোন হয় নাকি না ফুফাতো বোন? মানে আমি ওর মামাতো ভাই হই, ও আমার ফুফাতো বোন হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে হুম। আমার আমার বাবার বোনের ছোট বোনের মেয়ে ও।